হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি মজার পকোড়া বা পেঁয়াজু শেয়ার করব। নতুন পদ্ধতিতে এই পকোড়া বা পেঁয়াজু তৈরি করেছি আমি। এই রেসিপিটি ডাল ভাতের সাথে বা চায়ের সাথে, বিকালে বা সবজি ভাতের সাথে খেতে অনেক মজার একটি রেসিপি। এই রেসিপিটি বড় ছোট সবারই পছন্দ হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি টমেটো। এই রেসিপিটি আমি টমেটো দিয়ে বানাবো। এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো বেসন, দিয়ে দিলাম। বন্ধুরা, এতে অ্যাড করব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব। নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে এটাকে একটা বাটার বানিয়ে নেব। বাটারটি ঘনত্ব হবে বন্ধুরা, বেশি পাতলা হবে না। এইভাবে আমি একটু একটু জল দিয়ে সুন্দরভাবে বাটার তৈরি করে নেব। এই রেসিপিটি তোমরা বিকালে চায়ের সাথেও মজা নিতে পারো, অনেক সুন্দর লাগে। রেসিপিটি বড় ছোট সবার ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টমেটো চুবিয়ে নিচ্ছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। 1 কাপের মতো তেল দিয়ে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম নাস্তাগুলো, এখন ভেজে নেব। এইভাবে দিয়ে দেবেন। বেগুন চপের চেয়ে বেশি মজা এই টমেটোর চপ। অনেক সুন্দর একটি রেসিপি। আমি এটি নতুন করে বানিয়েছি। তোমরা খেয়েছো কি না আমি জানি না বন্ধুরা, আমি এটা নতুনবারের মতো খেয়েছি। অনেক সুন্দর হয়েছিল। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ যতটা সুন্দর, খেতে অনেক মজার। বিশ্বাস না হলে বাড়িতে একদিন ট্রাই করবেন। এইভাবে আমি সবগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে অনেক ধরনের শীতকালের পিঠে পাবেন। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায়। আবারও দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি বিকালের নাস্তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেক মজার একটি নাস্তা, শীতকালে অনেক ভালো লাগবে বিকালে চায়ের সাথে। বন্ধুরা, চলো কি উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করি। এখানে 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এই ডোটি হাত দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গেছে। প্রায় আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আবারও ফিরে এসেছি। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে আমি আটা দিয়ে সুন্দরভাবে বেলে নেব, রুটির মতো। এইভাবে বেলে নিতে হবে, একদম রুটির মতো বেলে নেবেন। আর ভয়েসটা আমার একদম গলাটা পুরো হয়ে গেছে বন্ধুরা, মনে কিছু করবেন না, আমাকে ঠান্ডা লেগে গেছে। এখন আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। নেওয়ার পরে কিছু এখানে মিশ্রণ দেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে
টমেটো কুচি, দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে একটা পুর বানিয়ে নেব। এভাবে পুরটিকে বানিয়ে নিতে হবে। অনেক মজার একটি নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এরকম শীতকালে কার কার না ভালো লাগে, চায়ের সাথে বিকালে যদি একটি নাস্তা খাওয়া যায় এরকম, আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এভাবে আমি পুরটিকে বানিয়ে আমি দেখতে পাচ্ছ রুটিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটি শেপ দিয়ে দেব, চারদিকে আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে হাত দিয়ে একটি সুন্দরভাবে শেপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে বুঝতে পারবে। এইভাবে একটি শেপ দিয়ে দিলাম। ভয়েসটা অতটা ভালো আসছে না বন্ধুরা, মাফ করে দেবে ভুল বানতে হলে। এইভাবে আমি সুন্দরভাবে বানিয়ে আবার কেটে দিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি সেই নাস্তাগুলোকে এখন ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই শীতকালে বন্ধুরা ঠান্ডা লেগেই যায়, সব সময় তো আর মৌসুম ভালো থাকে না। ঠান্ডা লেগে গেছে আমাকে বন্ধুরা, ভয়েসটা অনেক খারাপ আসছে, আমি নিজেই বুঝতে পারছি, মাফ করবেন। এই নাস্তাটি আমি শেয়ার করেছি, কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব। অনেক মজার একটি নাস্তা রেসিপি বন্ধুরা, চায়ের সাথে বিকালে অনেক ভালো লাগবে। আজকে আমি এই নাস্তাটি করে দেখলাম, অনেক সুন্দর হয়েছিল বিকালে চায়ের সাথে। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।